মাঠে ফিরছেন নেইমার জুনিয়র। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই শেষে অবশেষে সেই পরিচিত হাসি নিয়ে আবারও মাঠে ফিরতে চলেছেন ব্রাজিলের রাজপুত্র নেইমার জুনিয়র। কিন্তু প্রশ্ন হচ্ছে, নভেম্বরে কি আমরা নেইমারকে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে দেখতে পাব, নাকি এবারও অপেক্ষা বাড়বে ভক্তদের? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল, কারণ এখানে আপনি পাবেন ফুটবলের সব শেষ আপডেট সবার আগে। প্রায় 3 বছর হলো নেইমারকে আমরা ব্রাজিল জাতীয় দলে দেখতে পাই না। ফিরবে এমন আশা নিয়ে প্রতিবারই ভক্তরা অপেক্ষা করেছে, কিন্তু ইনজুরির থাবায় ভেস্তে গেছে সব স্বপ্ন। জাতীয় দল তো দূরের কথা, নিজ ক্লাবের হয়েও মাঠে নিয়মিত দেখা মেলে না এই ব্রাজিলিয়ান সুপারস্টারের। এতদিন ধরে অনুপস্থিত থাকায় গুঞ্জন উঠেছে ব্রাজিল নাকি 2026 বিশ্বকাপের পরিকল্পনা করছে নেইমারকে ছাড়াই। এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে হতাশা দেখা দেয়। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিবিএফ ও দলের কোচ জানিয়েছেন স্পষ্ট ভাষায়, নেইমার এখনও আমাদের মূল অস্ত্র। নেইমারকে ছাড়া আমরা বিশ্বকাপ ভাবতেই পারি না। তবে এর সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন তারা, নেইমারকে কোনো কিছু প্রমাণ করতে হবে না, শুধু নিজেকে ফিট রাখতে হবে। ইনজুরি থেকে মুক্ত হয়ে মাঠে ফিরলেই সে আবার ব্রাজিলের জার্সি পরবে। নেইমারকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সে কবে পুরোপুরি ফিট হবে। জানা গেছে নেইমারকে ইনজুরি মুক্ত হতে অন্তত 3 থেকে 4 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ বিশ্বকাপের প্রস্তুতির অন্তত কয়েক মাস আগেই তাকে মাঠে ফিরতে হবে। এই লক্ষ্য নিয়েই এখন প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন নেইমার। জিমে ঘাম ঝরাচ্ছেন, ফিটনেস রুটিন মেনে চলছেন, এমনকি নিজেকে মানসিক শক্ত রাখার লড়াইও চালিয়ে যাচ্ছেন তিনি। বলা চলে, বিশ্বকাপ জেতার আগে নিজের সাথেই এক যুদ্ধ শুরু করেছেন তিনি। নেইমারের এই লড়াই ইতিমধ্যেই ফল দিতে শুরু করেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী তিনি নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে নিয়মিত অনুশীলনে ফিরেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন 10ই নভেম্বর ফ্লোমিঙ্গোর বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন নেইমার জুনিয়র। এমন খবরেই উচ্ছ্বসিত পুরো ব্রাজিল ও বিশ্বজুড়ে তার লাখো ভক্ত। সবার মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি এবার নভেম্বরে ব্রাজিলের প্রীতি ম্যাচে দেখা মিলবে আমাদের প্রিয় নেইমারের? তবে এখনও সবকিছু নিশ্চিত নয়। সান্তোস থেকে পাওয়া তথ্য অনুযায়ী নেইমার সেই ম্যাচে ফিরতে পারেন, তবে তা শতভাগ নিশ্চিত নয়। তার ফিটনেস এখনও জাতীয় দলের পর্যায়ে পুরোপুরি ফিরে আসেনি। এই জন্যই ব্রাজিল কোচ এখনই কোনো ঝুঁকি নিতে চাইছেন না। অর্থাৎ নভেম্বরে ব্রাজিলের প্রীতি ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা খুবই কম। তবে আশার আলো এখনও আছে। আগামী মার্চ মাসে ব্রাজিল আবারও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে, আর সেই মার্চেই হয়তো দেখা মিলবে ফিট, আগের মতো উজ্জ্বল এক নেইমার জুনিয়রের। তবে দুঃখের বিষয় হচ্ছে, যদি নেইমার আগামী মার্চের মধ্যে সম্পূর্ণ সুস্থতে না ফিরতে পারেন, তাহলে তার 2026 বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ হয়ে যেতে পারে। কারণ ব্রাজিল কোচ ও সিবিএফ স্পষ্ট জানিয়েছেন, দল গঠনে এখন তারা নতুন প্রজন্মের খেলোয়াড়দের উপর ভরসা রাখছেন। ফলে সময় খুব সীমিত। নেইমারের সামনে এখন বাঁচো নয় কখনোই। এই মুহূর্তটাই তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। যদিও তাকে মাঠে না দেখা গেলেও ভক্তদের ভালোবাসা একটুও কমেনি। ব্রাজিল, ইউরোপ কিংবা এশিয়া, যেখানেই যান না কেন, নেইমার এখনও ফুটবলের রঙিন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু। সোশ্যাল মিডিয়ার প্রতিদিন হাজারো ভক্ত লিখছে, আমরা এখনও অপেক্ষা করছি নেইমারের জন্য। এমন ভালোবাসাই তাকে বারবার ফিরিয়ে আনে মাঠে। তাই বলা যায়, যদি নেইমার আবারও মাঠে নামেন, সেটা হবে শুধু তার নয়, লক্ষ কোটি ভক্তের জয়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, নেইমার কি আবারও ব্রাজিলের হয়ে 2026 বিশ্বকাপে মাঠ কাঁপাবেন, নাকি ইনজুরি এবার চিরতরে থামিয়ে দেবে তার স্বপ্নযাত্রা? আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, ফুটবলের দুনিয়ার সব তাজা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।